বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নেওয়া 4 জনকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে হাইকোর্টের মাজার রোডের সামনে থেকে তাদের আটক করা হয়। এর আগে হাইকোর্টের মাজার রোডের সামনে অবস্থানের চেষ্টা করেন কয়েকজন শিক্ষার্থী, পরে সেখান থেকে 4 জনকে আটক করে পুলিশ। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আটক ঠেকাতে এগিয়ে আসেন। পরে আটকদের নিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থী পুলিশ ভ্যানের সামনে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। দুপুর 1:15টার দিকে আইনজীবী ও নির্যাতিত পরিবারের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শুরু করেন আইনজীবীরা। একই কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে দুপুর 1টায় হাইকোর্টের উদ্দেশ্যে যান বুয়েট শিক্ষার্থীরা। বুয়েট শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। এদিকে সকাল থেকে হাইকোর্ট সহ ঢাকার নিম্ন আদালতে নিরাপত্তা জোরদারে বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে সারা দেশে ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত প্রাঙ্গণে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার রাতে 11:15টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের এ ঘোষণা দেন। তারা সারা দেশে শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সব নাগরিককে আমাদের কর্মসূচি পালনের সর্বাত্মক সহযোগিতা ও আমাদের দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে বিশেষ অনুরোধ করেন।